সকালবেলা বল্টুর 200 টাকার ফ্লেক্সিবল নাম্বারে চলে গেল। ফোনের অবশিষ্ট 8 টাকা 20 পয়সা বরাদ্দ। তাই বল্টু কল দিল ভুল শুধরানোর জন্য। ফোন রিসিভ করলো একজন সুকণ্ঠী বালিকা। তখন বল্টুর মনে হলো 200 টাকার কষ্ট তখন লাখ টাকার লাভের পরিণত হওয়ার উপক্রম। মেয়েটা বলল হাই হ্যালো, এরপরে শুরুটা বল্টুই করলো। বল্টু বলল, বুলেট চলে যাওয়া টাকাটা কি ফেরত পাওয়া যাবে? মেয়েটা বলল, বুলেট চলে যাওয়ার জিনিসটা ভুলে গেলেই ভালো, তাই না? তখন বল্টু বলল, ভাবছিলাম ভুলেই যাব, নিয়তি আপনার কাছেই নিয়ে যাবে, জানা ছিল না। মেয়েটা মৃদু হাসি দিয়ে বলল, যদি ফেরত না দেই। মনে মনে মেয়েটা বল্টুকে সবল দিচ্ছে সক্কা মারার জন্য। তখন বল্টু বলল, তবে আপনাকে ঋণী রাখবো না, প্রতিদিন হাসি শোনানোর পরিবর্তে সুরটা মওকুফ করা যাবে। তখন মেয়েটা হালকা বাউন্স দিয়ে বলল, হাসির বিনিময়ে পুরো আসলটা মাফ করা যায় না। তখন বল্টু বলল, যদি হাসিটা চোখে দেখতে পেতাম তবে না হয় আর কি বিবেচনায় রাখতাম। মেয়েটা বলল, 200 টাকার বিনিময়ে চাওয়াটা বেশি হয়ে যাচ্ছে না? বল্টু মনে মনে বলল, অফিস স্টাম্পের বাইরের বল দেখে শুনে খেলতে হবে। বল্টু বলল, একটু আগে 200 টাকা ছিল, হাসিকে শোনার পর থেকে ওটা লাখ টাকা পার হলো বলে খাবার ড্রাইভ দিল। মেয়েটা বলল, হা হা হা, আপনি পারেন বটে, বড্ড ফাজিল তো আপনি। বল্টু মনে মনে বলল, বেটে বল লেগেছে, শিক্ষার সম্ভাবনা। তখন বল্টু বলল, মনে হচ্ছে আপনি ব্যস্ত, পরে কথা বলার জন্য আমার ফোন মেমোরি খরচ করে নাম্বারটা সেভ করে রাখবো, যদি অনুমতি দেন আর কি। মনে মনে বলল, ফাইন্যান্স নিডবের উপর দিয়ে যাচ্ছে। মেয়ে বলল, ওহ আচ্ছা, আমি আসলেই একটু ব্যস্ত, বাচ্চা 2টা কাঁদছে, নেন আমার হাজবেন্ডের সাথে কথা বলুন। 200 টাকার ডিলটা সেই ক্লিয়ার করলো। এরপর এক মধ্যবয়স্ক বোলারের জাজালো কণ্ঠে ভেঙে গেল বল্টুর উইকেট। 200 টাকার সাথে 8 টাকা 20 পয়সা বাচ্চা যাওয়ার পরে ফাঁকা চোখে আকাশে তাকালো। আহ, সব ফাঁকা ফাঁকা লাগতেছে।